নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে একজন ছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার শৃঙ্খলা ও সমতা বজায় রাখার লক্ষ্যে একটি নির্দিষ্ট ড্রেস কোড বা পোশাক বিধি কার্যকর করতে পারে বলে রায় দিয়েছেন আদালত। একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী সম্প্রতি মাধ্যমিক পাশ করার পর একই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চেয়ে তিনি মায়ের মাধ্যমে আদালতে আবেদন করেন। আবেদনে স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে মাথায় হিজাব পরার অনুমতি দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। একই সঙ্গে দাবি করা হয় ইসলামী হিজাব পরা একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন এবং ওই ছাত্রী ষষ্ঠ শ্রেণী থেকে হিজাব পরে স্কুলে আসছেন। বিচারপতি জে মনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত 2 সদস্যের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। সেখানে তাকে ছাড়া অন্য কোনো ছাত্রীকে হিজাব পরতে দেখা যায়নি। এমনকি একই ধর্মীয় সম্প্রদায়ের অন্য ছাত্রীরাও হিজাব পরেনি বলে আদালত উল্লেখ করেছে। রায়ে বলা হয়, বর্তমান মামলায় এমন কোনো তথ্যগত প্রমাণ নথিপত্রে উপস্থাপন করা হয়নি যা দিয়ে প্রমাণ করা যায় একজন মুসলিম নারীর জন্য হিজাব পরা ধর্মের এমন এক অবিচ্ছেদ্য অংশ যা ত্যাগ করলে ওই কিশোরী বা নারী তার ধর্ম থেকে বিচ্যুত হবেন। পোশাক বিধি নিয়ে আদালত বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম যদি ন্যায্য, বৈষম্যহীন এবং শৃঙ্খলা ও সমতা বজায় রাখার উদ্দেশ্যে সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর করা হয়, তাহলে প্রতিষ্ঠানটির নিজস্ব পোশাক বিধি বাস্তবায়নের অধিকার রাখে। নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক হলে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে তার সঙ্গে হিজাব যুক্ত করার আলাদা আইনি অধিকার কোনো শিক্ষার্থীর নেই বলেও স্পষ্ট করেছে বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, একই ইউনিফর্ম যখন সব শিক্ষার্থীর জন্য প্রযোজ্য, তখন ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কাউকে পোশাক পরিবর্তন বা বাদ দেওয়ার অনুমতি দিলে ইউনিফর্মের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পোশাক বিধি নির্ধারণের ক্ষমতাও প্রতিষ্ঠানের বদলে ব্যক্তিগত পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।